أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولان العظيم. আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই সরল অর্থ এবং তরজমা জানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া মানে এবং, কদা মানে সিদ্ধান্ত দিয়েছেন, রব্বুকা তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করো না, ইল্লা সারা ইয়াহু তার ইবাদত ছাড়া তোমরা আর কারো কি ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি, ওয়া বি মানে দ্বারা, ওয়ালিদাইনি মানে পিতা মাতার সাথে, ইহসানা উত্তম ব্যবহার করো, অর্থাৎ পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে দুইটা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হরফুল আতফ বলে, ওয়া দ্বারা সংযুক্ত করেছে। তার অর্থ দ্বারাই পিতামাতার সেবা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা অবশ্যই কর্তব্য, মানে ফরজ। কেউ যদি তার পিতামাতার সাথে সৎ ব্যবহার না করে সে আল্লাহর আদেশ লঙ্ঘন করলো, ফরজ তরক করল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ইম্মা যদি, ইয়াবলুগন্না বালাগা মানে হচ্ছে পৌঁছে যাওয়া, উপনীত হওয়া, মানে কেউ উপনীত হয়েছে, পৌঁছে গেছে, ইনদাকা তোমার কাছে, আল কিবারা বার্ধক্যে, আহাদাহুমা তাদের যে কোনো একজন, আও অথবা কিলাহুমা তাদের উভয়ই, তাদের যে কোনো একজন অথবা উভয়ই যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয় তাহলে কি করবে না? পালা অথবা না, তাকুল তুমি বলবে না, ওয়ালা ইয়াকুলু তাকুল মানে আদেশ, আমরের সিগা, তুমি তাদের বলবে না, আদেশ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেছে? তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটি করো না। ওয়ালা তানহারহুমা এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান এবং তাদের সাথে কথা বলো কিভাবে? কারীমা সম্মানজনক, তাদের সাথে অবশ্যই সম্মানজনক কথা বলতে হবে, ধমক দেওয়া যাবে না, উফ শব্দটাও বলাও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশবাচক শব্দ দ্বারা এটা প্রমাণিত, ইবাদত যেমন ফরজ, পিতামাতার সেবা করাও তেমনই ফরজ। যদি কেউ লঙ্ঘন করে সে ফরজ পালন করলো না, এই অপরাধে অপরাধী হবে। এটা যে সমান তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হরফুল আত শব্দ ওয়াও দ্বারা সংযুক্ত করেছে। ওয়াও মানে এবং, যে বাংলায় আমরা বুঝতে চেষ্টা করি, যদি বলে তুমি ওই জায়গায় যাবে এবং খাবে,
যাওয়া এবং খাওয়া এই দুইটাকে কি দ্বারা সংযুক্ত করেছে? এবং দ্বারা, ওয়া দ্বারা। তার মানে যে যাবে সেই খাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছে তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং 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 আল্লাহর ইবাদত করো। তার মানে আল্লাহর ইবাদত করো যেমন ফরজ, পিতামাতার সাথে সৎ ব্যবহার করাও তেমন কি ফরজ। যদি কেউ এই কাজটা না করে তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জীবনেতেই কি করেছে? লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। একজনের সন্তান তার পিতাকে তার বাসা থেকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা খেজুর গাছ পর্যন্ত নিয়ে গিয়েছে। তখন সে বলছে, বাবা দাঁড়াও, আর নিয়ে যেও না। তখন পুত্র বলতেছে, আচ্ছা আমি তোমাকে বাসা থেকে খেজুর গাছ পর্যন্ত নিয়ে আসলাম, এর মাঝখানে তুমি একবারও বললে না, কিন্তু এই খেজুর গাছের কাছে এসে কেন বললে বাবা তুমি থামো, কেন তুমি কথা বললে? তখন বলল, বাবা আমি আমার পিতাকে এই খেজুর গাছ পর্যন্ত নিয়ে এসেছিলাম, আজ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছিস, তুই যদি আমাকে এর সামনেও নিয়ে যাস আগামীতে তোর ছেলে তোকে তার চেয়েও দূরে নিয়ে যাবে। এ থেকে বোঝা যায় যে আসলে দুনিয়ার যে শাস্তি সেটা অবশ্যই হবে। আপনার আশেপাশে, আপনার সমাজে, আপনার এলাকায় চোখ মেলেতে তাকিয়ে দেখেন, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, সে অবশ্যই অবশ্যই নিজেও লাঞ্ছিত হয়েছেই। এ প্রায় 99%। সে দুনিয়াতেও লাঞ্ছিত, আখেরাতে তার জন্য তো গজব বা আযাব অবধারিত আছেই। তাই আসুন আমরা এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত নিজেরা বুঝে বুঝে পড়ি, সে মোতাবেক আমল করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সকলকেই উত্তম যাজা খায়ের দিয়ে দুনিয়াতে আমল করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।